আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলে কি বলো তো, সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে জিমিকে একবার খাইয়েছি আর একবার খাওয়াবো, আর ছেলেকে রেডি করে ওকে খাইয়ে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আসলে জিমির একটু ঠান্ডা লেগেছে, যার জন্য ও কিন্তু খাটের নিচে শুয়ে আছে। আর আমার সব কাজই তো হয়ে গেছে। তো চলো তোমাকে একটু জিমিকে দেখাই। এই দেখো, দেখেছো কোথায় শুয়ে আছে বললো তো? খাট টেবিলের মাঝে, ওর মুখটা যেন দেখাই যাচ্ছে না, এই যে ঘুমাচ্ছে। আর কালকে মেলাতে গিয়েই দেখো এই দুটো কিনেছি, আর ছেলে এই খেলনাটা নিয়েছে, আর কিছু খাবার জিনিস টুকটাক কিনেছিলাম, এইটুকুই। আর কালকে এই জামা কাপড়গুলো না এই চৌকিটার উপরে মেলে দিয়েছিলাম, আসলে অনেকগুলো জামা কাপড় শুকিয়েছিল না, তো রাত্রে হাওয়া বাতাসে শুকিয়ে গেছে। আর এই প্যান্টটা শুকায়নি, তো এই প্যান্টটাকে রোদে দিয়ে দিব, আর এইগুলোকে জায়গায় গুছিয়ে রেখে দেব। আর তারপরে কি বলো তো, রান্না বসিয়ে দিয়েছিলাম, আসলে প্রচণ্ড গরম, আর ছেলের মানে হঠাৎ স্কুলে পাঠালাম। তো তারপরে ছেলেকে স্কুল থেকে ফোন করছে যে ছেলের খুব শরীর খারাপ, ও কান্নাকাটি করছে, তো ওকে আনতে গেছিলাম। আর আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম, তো আমরা খেয়ে নিয়েছি, আর এটা ছেলের জন্য রেখেছিলাম। ওর শরীর খারাপ, ও ঘুমোচ্ছে, তো উঠলে ও খাবে। যদিও স্কুলে সকালে ভাত টাত খেয়ে গেছিলো। তো তারপরে কি বলো তো, আমি বেশি রান্না করার সময় পাইনি, তো রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এইদিকে ভাত আর মা তরকারি দিয়েছিল, আর এই যে এখানে সোয়াবিনের তরকারি, করলা ভাজা, আর কালকের চাটনি ছিল, আর ডাল করেছিলাম। তো এই হচ্ছে রান্না। আর এদিকে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়েছি, ঘর বারান্দাও কিন্তু সব আমার মোছা টোছা হয়ে গেছে, আর বাড়ির সমস্ত কাজও কিন্তু আমি করে নিয়েছি। আর এই সামনেটায় প্রচণ্ড ধুলো উঠছিল বলে আবার আমি জল ঢেলে দিয়েছি। তো চলো এবার স্নান টান করে আসি, কারণ প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর ওদিকে জিমি আছে, জিমিকেও খাওয়াতে হবে, ও ঘুমোচ্ছে আর আমার ছেলেও ঘুমোচ্ছে, ছেলের প্রচণ্ড জ্বর। তো এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে স্নান করেই চলে এসেছি, আর এই যে পুজোটাও করে নিয়েছি। তো জিমি দেখবে কোথায় লুকিয়ে আছে, ওই যে চৌকির তলায়, ও কিন্তু বেশিরভাগ টাইম ওখানেই থাকে, তো ওখানে ঠান্ডা পায়, ঘুমিয়ে আছে, আর ওপরে ফ্যান চলছে। আর এদিকে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে খাটটা চৌকিটা আরেক মানে কালকে অন্যদিকে ছিল, আর আজকে আবার অন্যদিকে করে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছি, কারণ এদিকে ঠাকুর আছে তো পা পড়বে, তার জন্য ঠিক করে দিয়েছে। তো এই যে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে গরম লাগছে বলে ঘুরে বেড়াচ্ছিলাম, তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘোরা করে তারপরে এই যে বোতল খালি ছিল জল পুরে নিয়েছি, আর ছেলের জন্য দুধটাও জাল দিয়ে নিয়েছি, কারণ জ্বর এসেছে, ও কিছু খেতে চাইছে না। আর এই যে তারপরে ভাবলাম গাছের জল অনেক দিন স্প্রে করা হয়নি, গাছের জলগুলো পাল্টানো হয়নি, সব গাছের জলগুলো না শুকিয়ে গেছিলো। তো প্রত্যেকটা গাছ আমি, সব গাছ যত গাছ ছিল সব আমি এনে এখানটাতেই সমস্ত কিছু জল চেঞ্জ করে জল দিয়ে আমি সব গাছগুলোকে না স্প্রে করে দিচ্ছিলাম। তো স্প্রে টে করে আমি না প্রত্যেকটা গাছ যেখানে যেখানে ছিল সেখানে সেখানে রেখে দেবো। আসলে কাজের ফাঁকে সবাইকেই যখন দেখাশোনা করছি, তো গাছগুলোকেও তো দেখাশোনা করা উচিত, কারণ ওরাও তো গরমে কষ্ট পায়। যদিও গাছগুলো ঘরে থাকে, তো সেই জন্য আর জলগুলো না বেশি লাগে, জানি না, আমি জল দিতেই থাকি, দুদিনের মধ্যে জল কেন শুকিয়ে যায়, প্রচণ্ড পরিমাণে এরা জল টেনে নেয়। তো চলো একটা একটা করে আমি সমস্ত জায়গায় গুছিয়ে রেখে দিই। আর গুছিয়ে রেখেই না আরও গাছ আছে, সেগুলো আমাকে ঘর থেকে আনতে হবে, এনে আবার জল স্প্রে করতে হবে। তো এগুলো সব ছিল, এগুলো রান্নাঘরের ছিল, আর এই যে বড় যে মানি প্ল্যান্টটা দেখছো সেটা কিন্তু ঘরে রাখি। তো এটাকে আমি ঘরে রেখে দেব, রেখে দিয়ে তারপরে আমি কিন্তু এই গ্যাসের পাশে যে জলটা পড়েছিল সেগুলো সময় মুছে নিয়েছি। তো তারপরে দেখো আবার আমি দুটো গাছ নিয়ে আসলাম, এগুলো ঘরের মধ্যেই থাকে, তো একটু ধুলো পড়েছিল, জলটাও কিন্তু শুকিয়ে গেছিলো, তো গাছগুলোকে আবার পরিষ্কার করে জল টল দিয়ে আবার এদেরকেও একটু স্প্রে করে দিচ্ছি। তো এদেরকেও স্প্রে ট্রে করে আমি আবার যেই যেই জায়গায় ছিল আমি সেগুলো রেখে দেব। তো চলো এগুলোকে আমি রেখে দিয়ে চলে আসি। আর এই যে দেখো এই গাছগুলোকেও আমি কিন্তু স্প্রে করে দিয়েছি,
সব গাছে জল দিয়ে স্প্রে করে দিয়েছি, স্নেক প্ল্যান্ট দুটোকেও আমি জল দিয়ে ওর উপরে স্প্রে করে দিয়েছি। তো তারপরে এই যে জিমির খাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে ডাকছি, দেখো ও কিছুতেই খাটের তলা থেকে বেরোচ্ছে না, তো খাবারটা মুখের সামনে দেখিয়ে কিন্তু ওকে বের করা হয়েছে। তো এই যে দেখো ওকে টেনে বের করে এখন আমি খাবারটা ওকে বাইরে দিয়ে দেব। আর ওই যে খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু রাত্রিবেলা, মানে সন্ধ্যার পরে আমার সেরকম আর ভিডিও করা হয়নি। ছেলের পড়া ছিল আর ওর শরীরটাও ভালো লাগছিল না, ও কান্নাকাটি করছিল, যার জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। তো এই যে রাত্রিবেলাতে ও কিছু মুদিখানা বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমি এগুলো বের করে গুছিয়ে রাখছিলাম। আর রাত্রে রান্না বলতে শুধু আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম তাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে তো ভালোভাবে ঘুমিও। গুড নাইট, টাটা।